ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 ম্যাচ নাম্বার 43। এখানে স্পোর্টস ফিল্ড লজিস্টিক্স এর প্রতিপক্ষ জেনন এফসি এবং এই মুহূর্তে ফিফা অ্যান্থেমের সাথে সাথে উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। করমর্দনের আনুষ্ঠানিকতা ফুটবল ইউনিটস দ্য ওয়ার্ল্ড চোকাবের কারণে একটা লং বিরতি ছিল, যেখানে স্পেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রানার্স আপ। এই মুহূর্তে চারজন ম্যাচ অফিসিয়াল, সোহানা খাতুন, শ্রাবন্তী আক্তার, আলেয়া এবং সৌরভী, এবং টাইম কিপার রয়েছেন আবুল কালাম রহমান, এবং ম্যাচ কমিশনার এই ম্যাচে সাবেক ফিফা রেফারি সুজিত ব্যানার্জি চন্দন, যিনি ডেপুটি ডিরেক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের সাতক্ষীরা ছেলে জেনন এফসি। এই মুহূর্তে জেননের যে লাইন আপটা বেস্ট 5, তানজিনা আক্তার তিনা রয়েছেন, অন্তরা খাতুন দলের ক্যাপ্টেন, রমানা খাতুন, আদিবা সহ সাবস্টিটিউট খেলোয়াড়দেরও তালিকা আমরা দেখলাম। যাও, খেলা শুরু হয়ে গেল কিকঅফের মাধ্যমে নিজেদের অর্থে। স্ক্রিনের বাম দিকে রয়েছে বেগুনি কালারের জার্সি, দলটার নাম জেনন এফসি। তাদের আক্রমণ ডান দিকে, শুরুতে স্কোর লাইন 0-0। অপরদিকে সাদা কালারের জার্সিতে স্পোর্টস ফিল্ড লজিস্টিক্স রয়েছে স্ক্রিনের ডান দিকে, আক্রমণ থাকবে তাদের বাম দিকে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আন্তারা ডান প্রান্তে ফার্স্ট গোল কি হতে যাচ্ছে? গোল! অন্তরা নামের সার্থকতা প্রমাণ করেছেন ডান দিক থেকে। প্রথমে অন্তরা ঝুমুরকে পাসটা বাড়ান রাইট উইংয়ে, ব্যাটিরের মধ্যে ঢুকে ঠান্ডা মাথা সেন্টার জাস্ট টোকাটা দিলেন। কোচ তার পছন্দের খেলোয়াড়কে মাঠে নামাতে পারবেন। আরও একবার ঢুকেছেন বেবাল, কোনাকুনি শট কোন রকমে বাঁচিয়েছেন কর্নারের বিনিময়ে সালমা। অন্তরা অনেকটা কোয়ার্টার ব্যাক ধরনের রোল, দারুণ একটা শট, দূরপাল্লার শট থেকে গোল। কি অসাধারণ একটা ফিনিশ! ক্যাপ্টেন দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব। অন্তরার গোলে 2-0 এগিয়ে গেল জেনন এফসি। ওহ, প্লেসমেন্টটা দারুণ ছিল, একেবারে বটম কর্নার। তবে গোলরক্ষক আরো একটু সাবধান হতে পারতেন বোধহয়। আচমকা একটা শট, অভিজ্ঞতা অর্জনের জায়গা রয়েছে। এবারে গোলের সুযোগ, গোল হয়ে যাবে, এবং কিপারের পায়ে লেগে তারপরও কিন্তু শটের জোরটা এতই বেশি, বলটা জালে জড়িয়ে গেল। এবং সানজিদা ইসলাম রিভা একটু আগে মাঠে ঢুকেছিলেন, তার গোলে আরও এগিয়ে গেল জেনন এফসি। রিপ্লেতে দেখুন পূজার অ্যাসিস্ট, সেখান থেকে 1-on-1 সিচুয়েশন, কিপার এগিয়ে যাচ্ছেন, শটটা নেননি, 1-2জনকে কাটালেন, অপশনস খুঁজছেন পেছনে, রুমানা রয়েছেন। এবারে আবারও শট নেওয়ার সুযোগ আছে, না, বলটা লুজ করলেন। আবারও বিবাল, চমৎকার ডিফেন্সিভ ওয়ার্ক, সেখান থেকে রিভা গোল স্কোরার। বিবাল বাপায়ের শট, এবারে রিভা তার দ্বিতীয় গোলটা তুলে নিলেন, দলের চতুর্থ গোল। জেনন এফসি উঠছে, 4-0 গোলের লিড প্রথমার্ধের খেলায় চলছে। সহজ একটা ফিনিশ, রিভাই শটটা নেবেন মনে হচ্ছে, এবং আরো একটা গোল। রিভার হ্যাট্রিক পূরণ হলো। সানজিদা ইসলাম রিভা জেনন এফসিকে এগিয়ে নিয়ে গেলেন 5-0 গোলে। জায়গা পেয়েছিলেন দুই সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে, এবং তার যেই শট বারে লেগে কিপারের পায়ে লেগে তারপর কিন্তু জালে জড়িয়েছে। অন্তরা আবারও ফিরেছেন। ও, পূজা একটা হার্ড ট্যাকেলের মুখে পড়েছিলেন সিমলার কাছ থেকে। ফিজিক্যাল ইন্টেন্সিটির জায়গা থেকে অবশ্যই স্পোর্টস ফিল্ড লজিস্টিক্স তারা চেষ্টা করেছে, তবে এই ডুয়েলগুলো খুব বেশি তারা জেতার সুযোগ পায়নি। সেটা অবদান বাবুপে, ফুটসাল কমিটি, বল পাস, গোল! একটা গোল কিন্তু পরিশোধ হলো এই মুহূর্তে। শিমলা
প্রথম গোল, তার জন্য একটা গোল কিন্তু পরিশোধ হয়েছে। বেশ আনন্দিত তিনি গোলটা পেয়ে। বেশ কিছু দুর্বলতা ছিল, আমরা একটু দেখে নিতে চাই। অন্তরা বল পাসিংয়ে তার দুর্বলতা ছিল গোলরক্ষকের উদ্দেশ্যে, এবং গোলরক্ষক ঠিকমতো ক্লিয়ারও করতে পারেনি। 5-1 পাল্টা আক্রমণ, পূজা জায়গা বানিয়ে শট, গোল। এবারে পূজা তার প্রথম গোল আজকের এই ম্যাচে, এবং 6-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দেখুন চমৎকার ড্রিবলিং করে জায়গা করেছেন। এরপরে প্রতিপক্ষের ডিফেন্সের যিনি ছিলেন স্পোর্টসফিল্ড লজিস্টিক্স, অভিজ্ঞতার এই জায়গাটায় যথেষ্ট দুর্বলতা। গোল! হোয়াট এ ফিনিশিং! বেবাল মনে হচ্ছিল আর একটু ভেতরে ঢুকবেন, প্রথমে ভেতরে ঢুকলেন পেনাল্টিরা। দেখুন কিভাবে কাটিংটা করলেন, ট্রিবলিং করে ভেতরে ঢুকলেন, জাস্ট ঠান্ডা মাথায়। গোলরক্ষকের দুর্বলতা যথেষ্ট পরিমাণে, তিনি ম্যাক্সিমাম বল পা দিয়ে ব্লক করার চেষ্টা করছেন, হাত দিয়ে নয়। সাথে সম্পৃক্ত থাকবে সেটা আমাদের প্রত্যাশা। গোল! মাঠে নেমে গোল, এক্সেলেন্ট। নাম্বার 8 নাজনীন আক্তার হাসি, তার গোল, এটি তার প্রথম গোল। দেখুন দুজনে মাঝখান দিয়ে ঢুকেছেন, রিসিভ ব্লক একটা ছিল কিন্তু সেই ব্লকটা কাজে দিল না। হাসি আছেন ভেতরে। ও গোল! শটস অন টার্গেট, কর্নার থেকে ডিফ্লেক্টেড হলো। বিবাল, কি অসাধারণ গোল! নাম্বার 9। দেখুন কর্নার কিক, গোলরক্ষকের পায়ে লেগে ডিফ্লেক্টেড হয়, বারবার তিনি পা দিয়ে। 14 তিনিও মাঠে ঢুকেছেন। এগেন এবং সেই সাথে আরো একবার নাম্বার 18 তিনি গোলটা করেছেন। দেখুন পূজা চমৎকার পাঁচটা ফাঁকায় দাঁড়িয়েছিলেন, অনেকটা আনমার্কে, গোলরক্ষক নেয়ার পোস্টে পোস্টটাকে টার্গেট করেছেন, এবং রিপার গোলে ব্যবধান আরো একটু বাড়লো। সবাই কিন্তু চেষ্টা করছেন যে নামের পাশে যদি একটা গোল থাকে এবং প্রতিপক্ষ যদি একটু দুর্বল হয় তখন প্রতিপক্ষের অ্যাডভান্টেজ নেবে। এবং গ্রাম বাংলায় পারভেজ একটা কথাই আছে, দুর্বলের উপরে সবলের অত্যাচার। আমরা বিশ্বমণ্ডলেও তো দেখি। অ্যানাদার গোল! ঝুমুর মাঠে নেমেছেন আরো একবার, এবং তিনিও একটা গোল করে বসলেন। গোল করেছেন কারা? অন্তরা 2টি, পূজা 1টি, ঝুমুর 1টি, বিবাল 2টি, রিপা 1টি, হাসি 1টি, এবং হ্যাটট্রিক করেছেন রিভা। অর্থাৎ গোলরক্ষক, একই সাথে রোমানা, আশামণি, তারা বাদে বাকিরা কিন্তু গোল পেয়েছেন। জেনন এফসির হেড কোচ তাকিয়ে দেখবেন, অবশ্য একটা বিপদ হতে পারে তার দলের জন্য। আচমকা একটা গোল, রোনালদোর সেলিব্রেশন, সুইটি গোলটা দিয়েছেন, খানিকটা স্বস্তি ফেরালেন স্পোর্টসফিল্ড লজিস্টিক্সের জন্য। ফাঁকা পোস্টে ট্যাপ ইন করতে হলো, এবং আবারও অ্যাসিস্ট মেকার সেই শিমলা খাতুন, পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন। বিবল মোরং যাচ্ছেন দূর থেকে, রিভার্স শট, আর একটা শটের সুযোগ রয়েছে নোরার জন্য, ট্যাপ ইনের সুযোগ ছিল, 5 হতে পারলে একটা গোল পেয়ে যেতে পারতেন। সেদিক থেকে অবশ্য ভাগ্যটা, হোয়াট আ গোল! হঠাৎ একটা থ্রু বল বেরিয়ে আসলো, এবং শিমলা খাতুন ডান পায়ে জোরালো শট, ফার পোস্টে, কিপারের কিচ্ছু করার নেই, এবং গোলরক্ষকের অ্যাসিস্টেই বলা যায়। শিমলাকে তিনি খুঁজে পেলেন, দারুণ একটা ফার্স্ট টাচ, বলটাকে নামিয়ে এইম করেছেন ফার পোস্টে, দুর্দান্ত বুলেট শট। এবারে কাউন্টার অ্যাটাক, সুইটি, শিমলা বলটা বাড়িয়েছেন নাইনার উদ্দেশ্যে, নাইনা এখানে পাস দিতে চাইলেন, ইন্টারসেপশনটা ভালো হয়েছে। অন্তরা তিনি বলটা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, শিমলার মুখে আঘাত লেগেছে, একটা হলুদ কার্ড দেখতে হলো
জেনন এফসির ক্যাপ্টেন অন্তরাকে। অন্তরা থ্রু বল নোরার উদ্দেশ্যে, রাইট ফ্ল্যাঙ্ক থেকে লে অফটা খুব ভালো হয়েছে অন্তরার জন্য। শটটা নেবেন, বেশি সময় নিয়ে ফেললেন, হাতে সময় আর নেই বলা যায়। নোরা বলটাকে প্লেস করছেন, বিবাল তিনি কি সরাসরি শটে যাবেন কিনা, শেষ বাঁশি বেজে গেছে। এবং জেনন এফসির উদযাপন দেখেই বোঝা যাচ্ছে কতটা স্বস্তির একটা জয় ছিল তাদের জন্য। একাধিক খেলোয়াড়রা গোল পেয়েছেন। আগের ম্যাচের পরাজয়ের গ্লানি ভুলে জেনন এফসি বড় ব্যবধানের জয় তুলে নিল 11-4 গোলে। ফুল টাইম স্কোর লাইন জেনন এফসি 11, স্পোর্টসফিল্ড লজিস্টিক্স 4। একটা অসাধারণ ম্যাচের পরিসমাপ্তি আমরা দেখলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.